বাংলাদেশেও এই অতীত জমানা থেকে, স্বাধীনতার পর থেকে আমাদের পূর্বপুরুষ মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি, চরমনাই পীর সাহেব মহরুম পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি এবং আমাদের সর্বশেষ যিনি আকাবেরদের নমুনা ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, এই কাদিয়ানী গোষ্ঠীকে কাফের ঘোষণার দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করেছেন। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি শাপলা চত্বরে রক্ত দিয়েছেন। আবার যদি রক্ত দিতে হয়, কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। সুতরাং কাদিয়ানীরা কাফের, এটা যারা মানবে না তারাও কাফের। ঈমান যদি আনতে চান এই বিশ্বাস ঠিক রাখতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অতঃপর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামত প্রসঙ্গে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সকল নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামতের নাম হলো সময়। সময় বহুত বড় এক নিয়ামত। এই নিয়ামতকে কাজে লাগাতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতে যাওয়ার পরে তাদের কোনো আফসোস থাকবে না। কিন্তু একটা বিষয়ে তারা আফসোস করবে, বলবে, হায় দুনিয়াতে ওই দারুত তারবিয়া মাদ্রাসা চট্টগ্রামের উদ্যোগে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে গিয়ে যদি একটু সময় কাজে লাগাইতাম, একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, একবার আল্লাহু আকবার বলতাম, একবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতাম, তাহলে আজকে জান্নাতের মধ্যে আমার মর্যাদা আর একটু উপরে থাকতো। এই আফসোস সেদিন হবে। তাই প্রিয় ভাইয়েরা, আশেপাশে যারা আছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন, সময়কে কাজে লাগান। আল্লাহ এই সময় নামক নিয়ামত প্রসঙ্গে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবেন। আল্লাহ সময়কে দামি বানানোর জন্য সময়ের কসম খাইলেন, ওয়াল আসর, সময়ের কসম। তারপরে রব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অবশ্যই সকল মানুষগুলো ক্ষতির মধ্যে ডুবে আছে। নিশ্চয় অবশ্যই সকল মানুষগুলো ক্ষতির মধ্যে ডুবে আছে। রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, রাস্তার ময়লা আপনার কাপড়ে লাগছে, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ময়লার যে ড্রেন, এই ড্রেনের মধ্যে আপনি পড়ে গেছেন। দুইটা কি এক না ভিন্ন? একটা হলো ক্ষতিগ্রস্ত হওয়া, আরেকটা হলো ক্ষতির মধ্যে ডুবে থাকা। দুইটা দুই জিনিস। আল্লাহ বললেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, ক্ষতিগ্রস্ত না, বরং ক্ষতির মধ্যে তারা ডুবে আছে। ইন্নাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টভাবে কোন দেশের মানুষের কথা বলেন নাই। আল্লাহ তাআলা মক্কা মদিনার মানুষের কথা বলেন নাই। আল্লাহ তাআলা আমেরিকার মানুষের কথা বলেন নাই। তিনি আসমানের নিচে জমিনের উপরে সকল মানুষের কথা বলেছেন। বাংলাদেশের মানুষের কথা বললেন, চট্টগ্রামের কথা বললেন। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় অবশ্যই সকল মানুষগুলো ক্ষতির মধ্যে ডুবে আছে। তারপরে আল্লাহ বললেন, ইল্লা, তবে শোনো, তারা না যারা 4 গুণে গুণান্বিত হবে, 4টি কর্মসূচি বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বললেন,
তারা ক্ষতির মধ্যে নাই, আমি আল্লাহ তাদেরকে সফল কাম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কয় গুণ অর্জন করলে আল্লাহ সফল কাম বানাইব? হাত উঠান। কয় গুণ? 4 গুণ। রব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, 4 গুণে যারা গুণান্বিত হবে, 4টি আমল যারা করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতির মধ্যে ডুবে থাকবে না, তারা সফল কাম হয়ে যাবে। তারা পরকালে জাহান্নামের আগুনে জ্বলবে না, পরকালে তারা ডান হাতে আমল নামা পাবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। 4 গুণের মধ্যে 1 নম্বর গুণের কথা আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বরে বললেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। 3 নম্বরে বললেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে হকের দাওয়াত দিবে। 4 নম্বরে বললেন ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা একে অপরকে সবরের দাওয়াত দিবে। এই 4 গুণ যারা অর্জন করবে, আল্লাহ বললেন তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা মনটা লাগায়া শুনেন, আজকে আমরা সফল কাম নিজেকে দাবি করি। যার বড় ঘর আছে, বাড়ি আছে, মনে মনে ভাবি আমি সফল কাম হয়ে গেছি। যার নাকি প্রাইভেট কার আছে, সুন্দর 2টা গাড়ি আছে, সে মনে মনে ভাবে আমি সফল কাম হয়ে গেছি। যার সুন্দরী বউ আছে, যার বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাগুলোকে বড় বড় ভার্সিটিতে লেখাপড়া করাইছে, সে মনে মনে ভাবে আমি সফল কাম হয়ে গেছি। আল্লাহ বললেন, আমার বান্দা, সফলতার মানদণ্ড বাড়ি থাকা নয়, নারী থাকা নয়, গাড়ি থাকা নয়। সফলতার মানদণ্ড বড় চাকরিজীবী হওয়া নয়। সফলতার মানদণ্ড দুনিয়ার কোনো বিষয় নয়। আমি আল্লাহ সূরাতুল আসরের মধ্যে সফলতার মানদণ্ড বলে দিলাম। সফলতার মানদণ্ড হলো 4টা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, হকের দাওয়াত দিবে, সবরের দাওয়াত দিবে, এই 4 গুণ যারা অর্জন করবে, আল্লাহ বললেন আমি আল্লাহর দৃষ্টিতে তারাই হলো চূড়ান্ত সফল কাম। তাহলে আপনি আর আমি যদি চূড়ান্ত সফল কাম হতে চাই, তাহলে আপনাকে আমাকে এই 4 গুণ অর্জন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 4 গুণের মধ্যে খেয়াল রাখবেন, মনে রাখবেন, ভুলে যাবেন না। 1 নাম্বার কি বলেন তো? ঈমান। বলেন 1 নাম্বার। সবাই একটু জোরে বলতে হবে। 1 নাম্বার, আরো জোরে। 1 নাম্বার। 2 নাম্বার নেক আমল। 2 নাম্বার। 2 নাম্বার, আরো জোরে। জোর হলো না। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হলো হকের দাওয়াত। কিসের দাওয়াত? নাকি বাতিলের দাওয়াত? হকের দাওয়াত। 4 নাম্বার হলো সবরের দাওয়াত, ধৈর্য। 4টা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসুন ঈমানের কথা। ঈমান 1 নাম্বার হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমান হলো 3 জিনিসের নাম। বলেন তো কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 1 তাওহীদ, 2 রিসালাত, 3 আখিরাত। এই 3 জিনিসে যে বিশ্বাস করবে সে হলো ঈমানদার। বলেন তো ঈমানদার কাকে বলে? তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3 জিনিসে যার বিশ্বাস ঠিক থাকবে সে হলো ঈমানদার। তাওহীদ বলতে বোঝানো হয়েছে আল্লাহর একাত্মবাদ। তাওহীদ কাকে বলে?
আল্লাহর একাত্মবাদ, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হওয়া। বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহর সাথে দুশ্মনী আসেনি তোমাদের? জোরে কও, আল্লাহ কয়জন? হাত উঁচু করে আল্লাহ কয়জন? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ। যারা পারেন তারা আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন তাওহীদের পরিচয় দিলেন, আল্লাহর পরিচয় দিলেন। কাফেররা বিশ্ব নবীর কাছে এসেছে, এসে বলছে, হে মুহাম্মদ, যে আল্লাহর কথা আপনি আমাদেরকে বলেন, যে রবের কথা বলেন, আপনার রবের পরিচয় আমাদেরকে জানায়া দেন। আপনার রব কিসের তৈরি? মাটির তৈরি না স্বর্ণের তৈরি না রূপার তৈরি না নূরের তৈরি? আপনার রব কিসের তৈরি? রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরে বিশ্ব নবীর উপর একটা সূরা নাযিল করে তার পরিচয় জানায় দিলেন। আল্লাহ বললেন, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, কাফেরদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। এই হলো আল্লাহ সম্পর্কে বিশ্বাস। তাহলে ঈমান যদি আনতে চাই, এক নম্বরে আল্লাহ সম্পর্কে সচ্চা ধারণা আমাদের থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহর সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আপনাকে ভালোভাবে ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে কেবল আপনি ঈমানের 3টা ধাপের এক ধাপ অর্জন করলেন। 2 নাম্বার, রব্বুল আলামিন ঈমানের কথা বললেন। ঈমান যদি আপনি আনতে চান, রিসালাতের উপর আপনার ঈমান আনতে হবে। রিসালাত বলতে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূলগণ আল্লাহ পাঠিয়েছেন। এর মধ্যে প্রথম নবীর নাম হলো আদম এবং সর্বশেষ নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী নাই, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এই কথাটা আপনাকে ভালোভাবে বিশ্বাস করতে হবে। নবীর পরে নবী আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আছে? আর কোন নবী নাই। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, না হয় আপনার ঈমান থাকবে না। কেউ যদি এই জমানায় আয়েশা নবীর দাবি করে অথবা অন্য কাউকে নবী মানে, তার ঈমান আছে? বিশ্ব নবী বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কোরআন বলল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কারো পিতা নন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, তিনি খাতামুন নাবিয়্যিন, তারপরে কোনো নবী নাই। নবীর ঘোষণা, কোরআনের এই ঘোষণার পরে
কোন ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে অথবা অন্য কাউকে নবী মানে, সে হলো কোরআন অস্বীকারী, হাদিস অস্বীকারী। কোরআন আর হাদিস অস্বীকার করার কারণে ওই ব্যক্তি কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? সুতরাং বর্তমান সময়ে কাদিয়ানী গোষ্ঠী বাংলাদেশে যারা আছে, আসেনি? কাফের না মুসলমান? জোরে কর না, কাফের না মুসলমান? কোন সন্দেহ আছে? রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা দরকার আছে কি নাই? বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রে তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও এই অতীত জমানা থেকে, স্বাধীনতার পর থেকে আমাদের পূর্বপুরুষ মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি, চরমনাই পীর সাহেব মহরুম পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি এবং আমাদের সর্বশেষ যিনি আকাবেরদের নমুনা ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, এই কাদিয়ানী গোষ্ঠীকে কাফের ঘোষণার দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করেছেন। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি শাপলা চত্বরে রক্ত দিয়েছেন। আবার যদি রক্ত দিতে হয়, কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর! আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। সুতরাং কাদিয়ানীরা কাফের, এটা যারা মানবে না তারাও কাফের। ঈমান যদি আনতে চান, এই বিশ্বাস ঠিক রাখতে হবে। 3 নাম্বার ঈমানের 3 নাম্বার ধাপ, আখিরাত, কিয়ামত হবে, ভালো মন্দের হিসাব দিতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। কিয়ামত সংগঠিত হবে, এই পৃথিবী থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, মিসমার হয়ে যাবে, বাকি থাকবে একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে কোন না, তিনি কে? فقال الله تعالى ما عندكم ينفد وما عند الله باق। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে যা কিছু আছে সব নিঃশেষ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। আল্লাহর কাছে যা কিছু আছে এটা বাকি থাকবে। আমাদের কাছে যা কিছু আছে একদিন শেষ হবে কি হবে না? এই যে অনেকে ক্ষমতা দেখায়, ক্ষমতার দাপট এত বেশি ছিল, যাকে মন চায় তাকে জেলের মধ্যে আবদ্ধ করা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতা আসেনি, শেষ, বাহাদুরি শেষ। আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আল্লাহ ক্ষমতা দেখাইছি, দেখে নাই? এই ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা থাকবে, কেউ এই ক্ষমতা কেড়ে নিতে পারবে না। কিন্তু যারা ক্ষমতার অপব্যবহার করেছে, কিয়ামত পর্যন্ত করবে, তাদের থেকে আল্লাহ ক্ষমতা কেড়ে নিবে। শুধু ক্ষমতা না, সবকিছু আল্লাহ কেড়ে নিবে। বাকি থাকবে একজন, একজনের কাছে যা কিছু আছে সেটা অবশিষ্ট থাকবে, সেই জনকে আল্লাহ। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহর কাছে যা কিছু আছে এটা অবশিষ্ট থাকবে। আসলে কথা বলতে চাই, কিন্তু কোন দিকে যাবো? সময় দিছে 10:30 পর্যন্ত, আর 10টা 8 বেজে গেছে। কোন দিকে যাবো বুঝতে পারতাছি না। কিছু কথা বলতে চাই, কিন্তু ওদিকে গেলে আবার সূরা শেষ হবে না, এই জন্য তাড়াহুড়া করতেছি। আল্লাহ আল্লাহ যে কথাগুলো বলতেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, সফল কাম হতে চাইলে গুণ কয়টা দরকার? জোরে কর না। 1 নম্বর গুণের নাম কি? ঈমান। কয় জিনিসের নাম? 3 জিনিস, তাওহীদ, রিসালাত, আখিরাত। 3টা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছেন তো? এই 3 জিনিস যদি আপনার অর্জন হয়, তাহলে হবেন আপনি ঈমানদার। এই ঈমানটাকে ঠিক রাখতে হবে, মজবুত রাখতে হবে।
মরণ পর্যন্ত ঈমান অবস্থায় থাকতে হবে, মুসলমান অবস্থায় থাকতে হবে। কবরে আপনার একটা পরিচয় চলবে, সেটা হলো ঈমানের পরিচয়, মুসলমানের পরিচয়। কবরে যায় যদি কোন আমি আওয়ামী লীগ, দুনিয়া তো খবর আছে, আখিরা তো খবর আছে। ঠিক কি ভুল কিছু কইলাম? বিএনপি কইলেও পার পাইবেন না, জামাত কইলেও পার পাইবেন না, হেফাজত কইলেও পার পাইবেন না, কোন পরিচয় কাজে আসবে না। একটা পরিচয় কাজে আসবে, সেটা হলো মুসলমানের পরিচয়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন মরণ পর্যন্ত মুসলমান থাকবা। কোন পর্যন্ত? এখন তো দল পরিবর্তন হয়, কত সোনার ছেলেরা এখন দল পরিবর্তন করে এই দলে ঢুকে গেছে। কি মিছা কথা কইছি আমি? হ্যাঁ, রাগ করতেছেন নাকি? আবার এটা উদাহরণ দিতেছে না, হয়তো বুঝবেন না। কত আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে, আবার ওই জমানায় কত বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছিল। সুবিধাবাদ জিন্দাবাদ। কিন্তু আল্লাহ বললেন তুমি মুসলমান। অনেকে বলে যে আমরা বাংলাদেশি, আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি। না, আমার প্রথম পরিচয় হলো আমি একজন ইমানদার মুসলমান। এটা হলো আমার প্রথম পরিচয়। তারপরে আমি বাংলাদেশি, তারপরে আমি অমুক তমুক, সভাপতি, সেক্রেটারি, বকর চক্কর। কথা ঠিক আছে? এটা কোরআনের কথা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে কোন, কাকে ভয় করতে হবে? আরে কথাই কয় না। আরে যেই মানুষগুলো আছেন, এই মানুষগুলো চিৎকার দিলে তো এই প্যান্ডেল থাকার কথা না। জোরে বলেন না, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ তাআলা বললেন হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, ভয়ের হক আদায় করে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মানে হলো মরণ পর্যন্ত মুসলমান থাকো। এই দলটা পরিবর্তন করা যাবে না, এই দলে মরণ পর্যন্ত থাকতে হবে। তাহলে ভাইরা আমার, সূরা আসরের মধ্যে রব্বুল আলামিন চার আমলের কথা বললেন, সফলতার চার আমলের কথা বললেন। তার মধ্যে এক নাম্বার হলো ইমানদার হওয়া, ইমান রাখা, ইমান আনা, ইমান আনতে হবে। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল। 30 পারা কোরআনের মধ্যে রব্বুল আলামিন ঈমানের কথা বললেন, নেক আমলের কথা বললেন। এক জায়গায় না, দুই জায়গায় না, 97 বার আল্লাহ এই দুইটা আমলের কথা বললেন। মানে হলো আপনার ঈমান আছে, নেক আমল নাই, সফলতা লাভ করতে পারবেন না, পরকালে আপনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন না। আরেকজনের নেক আমল আছে, ঈমান নাই, কাজ হবে না। যদি আপনি সফল কাম হতে চান, পরকালে জান্নাত লাভ করতে চান, ঈমানও দরকার, নেক আমলও দরকার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার ঈমানের কথা বললেন, নেক আমলের কথা বললেন। এটা ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ বলেন নাই, একসাথে বলেছেন। সূরাতুল বাকারার 82 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন।
বললেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে উলাইকা আসহাবুল জান্নাহ, পরকালে তারা জান্নাতের মালিক হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতে যাবে। জান্নাতে যাবে 1 বছরের জন্য না, 2 বছরের জন্য না। দুনিয়ার মধ্যে মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলাইয়া কষ্ট করে টাকা রুজি করে ইনকাম করে বিদেশে যায়, তারপরে বিল্ডিং বানায়, সুন্দর সুন্দর বাড়ি বানায়। কেউ বাড়িতে ঢোকার কারো সৌভাগ্য হয়, আবার কারো সৌভাগ্য হয় না। কেউ 1 বছর বসবাস করে, 2 বছর বসবাস করে, তারপরে মরণ হয়ে যায়, কবরের মধ্যে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা বললেন আমার বান্দা দুনিয়ার মধ্যে ঈমানের মেহনত করবা, নেক আমলের মেহনত তুমি করবা। ঈমান আর নেক আমলের মেহনত যদি করে আমার কাছে আসতে পারো, আমার বান্দা আমি তোমাকে কথা দিলাম, আমি আল্লাহ আমি তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। ওই জান্নাতের মধ্যে তুমি কয় বছর থাকবা? হুম ফিহা খালিদুন, চিরকাল থাকবা, অনন্তকাল থাকবা। আমি আল্লাহ যতদিন থাকবো তুমিও জান্নাতে ততদিন থাকবা। আল্লাহ যতদিন থাকবেন তুমিও জান্নাতে ততদিন থাকবা। তা আল্লাহর থাকার কোনো শেষ নাই, তার কোনো জীবন মরণ হবে না, তিনি অনন্তকাল থাকবেন, আপনিও জান্নাতে অনন্তকাল থাকবেন। জান্নাতে আপনার মরণ হবে না, আপনাকে জান্নাত থেকে বের করাও হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ঈমান আর নেক আমল এই দুইটা জিনিস হলো গুরুত্বপূর্ণ। নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে সফল কাম হিসাবে গড়ে তোলার জন্য এই দুইটা বিষয় আপনাকে খুব গুরুত্ব সহকারে অর্জন করতে হবে। সূরা কাহফের মধ্যে রব্বুল আলামিন আরো বলছেন যে ঈমান আর নেক আমলের গুণে যারা গুণান্বিত হবে তাদেরকে তো আমি আল্লাহ জান্নাত দিব। জান্নাতের কিছু কোয়ালিটি আছে, স্তর আছে। জান্নাত কয়টা ভাই? হ্যাঁ, 8টা। জান্নাত কয়টা? 8টা। সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ সূরা কাহফের মধ্যে বলছেন যারা ঈমান আর নেক আমলের গুণে গুণান্বিত হবে পরকালে তাদেরকে এই ভিআইপি জান্নাতের মেহমান বানায় দিব। জোরে কোন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারির জন্য, তাদের অভ্যর্থনার জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই না ভাই? পরকালে জান্নাত চাই না আমরা ইনশাআল্লাহ? তাহলে কি করতে হবে? ঈমান আর নেক আমল এই দুইটা গুণ অর্জন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? এবার শুনেন সূরা বাইয়িনার একটা আয়াত। আজকে তো আমরা নিজেকে আশরাফুল মাখলুকাত দাবি করি, বলি মানুষ মানি আশরাফুল মাখলুকাত। তাহলে তো হিন্দুরাও আশরাফুল মাখলুকাত, বৌদ্ধরাও আশরাফুল মাখলুকাত, খ্রিস্টানও আশরাফুল মাখলুকাত। মানুষ মানি আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত কারা আল্লাহ কোরআনে সেটাও বলছে। সূরা বাইয়িনা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এই ঈমান আর নেক আমলের গুণে গুণান্বিত বান্দারা সৃষ্টি জগতের সেরা। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের সেরা। উলাইকা হুম
এই সকল মানুষ খায়রুল বারিয়া, সৃষ্টি জগৎ। তাহলে আপনি যদি সৃষ্টি জগতের সেরা হতে চান, অর্থাৎ আশরাফুল মাখলুকাত হতে চান, তাহলে ঈমান আর নেক আমল এই দুই গুণ অর্জন করতে হবে। এই দুই গুণ যদি আপনি অর্জন করেন তাহলে কি হবে? রব্বুল আলামিন বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। আল্লাহ তাআলা বলেন, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে ওই সকল মানুষের জন্য যারা ঈমান আনবে, নেক আমল করবে। কি পুরস্কার? আল্লাহ বলেন, জান্নাতু আদন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়া নদী প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। কিসের নদী? এই কর্ণফুলী মতো নদীর মতো নদী? পদ্মা নদীর মতো পানি না বুড়িগঙ্গার মতো? আল্লাহ কয় একটাও না। সেই জান্নাতের নদী হবে এত চমৎকার নদী। দুনিয়ার মধ্যে নদীর পানি কোনটা ঘোলা, কোনটা পরিষ্কার, কোনটা ময়লা, কোনটা তিতা, কোনটা মিষ্টি। কিন্তু আল্লাহ বলে, আমি জান্নাতের মধ্যে যে নদী বানাবো এগুলো হবে দুধের নদী। সুবহানাল্লাহ। শরবতের নদী, মধুর নদী। ওই নদীর পানি যত খাইবেন ততই খেতে মন চাইবে। এই নিয়ামতগুলো যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে এই দুইটা গুণ বিশেষভাবে অর্জন করতে হবে। 30 পারা কোরআনের সর্বশেষ আল্লাহ ঈমান আর নেক আমলের কথা বললেন এই সূরা আসরের মধ্যে। রব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় অবশ্যই সকল মানুষগুলো ক্ষতির মধ্যে ডুবে আছে, তবে তারা নয়, তারা নয় যারা 4 গুণে গুণান্বিত হবে। 1 নম্বরে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বরে বলেন, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে। আমার কথা কি বুঝে আসছে ভাই? এখন একটা প্রশ্ন, এই যে ঈমানের কথা শুনলাম এটা বুঝে আসছে না? নেক আমলের কথা বললাম, এখন নেক আমল কাকে বলে এটা একটু জানা দরকার আছে কি নাই? নেক আমল জিনিসটা কি আসলে? এটা শোনার আগে, উত্তরটা শোনার আগে কোরআনের একটা আয়াত শোনেন। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে ফাখুযুহু, সেটা তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল তোমাদেরকে যা কিছু করতে নিষেধ করলেন সেটা তোমরা বর্জন করো। তাহলে কথা ক্লিয়ার। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা করতে বললেন আপনি সেটা করবেন, আর আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কিছু করতে নিষেধ করলেন সেটা আপনি বর্জন করবেন। এটাই নেক আমল হিসেবে কবুল করে নেবে কে? আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে এবার একটু ক্লিয়ার হন, আল্লাহ কি করতে বললেন? একজন ইমানদারের জন্য রব্বুল আলামিন 1 নম্বর হুকুম করেছেন, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা। 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, এটা হলো নেক আমল। শাবান মাসের চাঁদ উঠে গেছে, 1 তারিখ শুরু হয়ে গেছে, আর মাত্র 1 মাস পরে শুরু হবে মাহে রমজান। রমজান মাসের রোজা ফরজ, এটা আপনি রাখবেন। হজ করবেন, যাকাত দিবেন, এগুলো হলো নেক আমল। তারপরে আল্লাহ তাআলা আরো আদেশ করেছেন, সত্য কথা বলবা, এটা নেক আমল।
হক হালাল মোতাবেক ব্যবসা করবা, এটা নেক আমল। ওজন বরাবর দিবা, এটা নেক আমল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মানুষকে সালাম দিবেন, উস্তাদকে তাজিম করবেন, মা বাবার খেদমত করবেন, এটা হলো নেক আমল। তারপরে রব্বুল আলামিন আরো কিছু বিষয় নিষেধ করলেন। সমস্ত নিষেধের মধ্যে অন্যতম একটা নিষেধের নাম হলো, রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানায় দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদ কি? হারাম। এই হারামকে আপনি বর্জন করলেন, এটাও নেক আমল। কিছু মুসলমান আছে নামাজ পড়ে প্রথম কাতারে, হজ করেছে 5 বার, কিন্তু সুদ এখনো ছাড়তে পারে নাই। এই হজ, এই যাকাত, এই নামাজ আপনাকে পরকালে মুক্তি দিতে পারবে না যদি আপনি সুদ বর্জন করতে না পারেন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, আর ছেড়ে দাও ওই বিষয়টা যেটা এলাকার মধ্যে লাগায় রাখছো। বান্ডিল আসেনি? বান্ডিল বোঝেন তো? 1 লক্ষ টাকার একটা বান্ডিল ব্যাংক থেকে আনছে, এটা এলাকার ভিতরে একজনকে দিচ্ছে, কি বছর যাইব 30,000 গয়না গয়না দিবা। হালাল না হারাম? হারাম। এটা বর্জন করেন। তারপরে আছে ঘুষ। ঘুষ না দিলে মামলা থেকে নিষ্পত্তি পাওয়া যায় না, ঘুষ না দিলে ন্যায় বিচার পাওয়া যায় না, আছে কি নাই? রাসূল বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। ঘুষ যে দিবে, যে নিবে, দুটোই জাহান্নামী। সুতরাং ঘুষ বর্জন করা এটাও নেক আমল। এমনি ভাবে আল্লাহ তাআলা আরো অনেক নিষেধের কথা বলছেন, আল্লাহ রাসূল নিষেধের কথা বলছেন। আজকাল যুবকরা নেশা করে, নেশা, এই নেশা বর্জন করা এটাও নেক আমল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, এই সাহাবী বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন। আল্লাহর নবী আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা বিষয়? 10টা। 10টা বিষয়ের মধ্যে 4 নম্বরে নবীজি বলছেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করবা না, কারণ মদ হলো সমস্ত নেশার মূল। সুতরাং শুধু হাদিসের মধ্যে শুধু মদের কথা আসছে, কারণ ওই জমানায় নেশা বলতে আমার জানা মতে এই মদই ছিল। আর এই জমানায় আয়সা তো অনেক কিছু বের হয়েছে। কি কি বের হয়েছে বলেন তো? বাবা, ইয়াবা, ফ্যান্সিডিল, আর কি হেরোইন, গাঁজা, এই সবগুলো নেশার মধ্যে জড়িত, শরাবের মধ্যে জড়িত। সুতরাং এই সবগুলো বর্জন করতে হবে। যুব সমাজকে নেশা থেকে নিজেকে বাঁচাইতে হবে। কোন যুবক যদি নেশা মুক্ত জীবন গঠন করতে পারে, এই নেশা না করার কারণে একটা নেক আমলের সওয়াব আল্লাহ ওই যুবকের আমল নামায় লেখা দিবে। এই কারণে নেশা মুক্ত জীবন গঠন করা, নেশাকে বর্জন করা, এটাও নেক আমল। তারপরে আজকে জানুয়ারি মাসের 31 তারিখ, আগামীকাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 14ই ফেব্রুয়ারি একটা দিবস আছে কি নাই? এই বছর 14ই ফেব্রুয়ারি শবে বরাত এবং ওই দিবস একসাথে হয়ে গেছে। তো 14ই ফেব্রুয়ারিতে তথাকথিত যেই ভালোবাসা দিবস, এই দিবসগুলো বর্জন করা দরকার যুবকদের। কোন মুমিন মুসলমানের ভালোবাসা কোন দিবসের সাথে না, কোন দিনের সাথে না, কোন রাতের সাথে না। মুমিন মুসলমানের ভালোবাসা হলো 24 ঘন্টা, প্রতিদিন, প্রতি রাত। যুবক তার ভালোবাসা দিয়া
তার স্ত্রীকে ভালোবাসবে, তার বাচ্চাকে ভালোবাসবে, তার মাকে ভালোবাসবে, তার ভাইকে ভালোবাসবে, তার বোনকে ভালোবাসবে। মুমিনের ভালোবাসা এক জায়গায় সীমাবদ্ধ না। আল্লাহ তাআলা কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা 1% ভালোবাসা 100% ভালোবাসা সৃষ্টি করছে। কত পার্সেন্ট? 100%। এই 100% ভালোবাসার মধ্যে 1% আল্লাহ গোটা মাখলুকের মধ্যে ছড়ায় দিচ্ছে। এই 1% ভালোবাসা দিয়া হিংস্র প্রাণীগুলো তার বাচ্চাকে ভালোবাসে, চুমা দেয়। আর মানুষের কথা কি বলবে, এরা তো পার্কেই চলে যায়, তাই না? যুবকরা, এই যে নিষিদ্ধ যে ভালোবাসা, এটা থেকে বর্জন করতে হবে, বর্জন করা দরকার। যুবক, তোমার চরিত্রকে হেফাজত করো, এটাও নেক আমল। তোমার ভালোবাসাকে জিয়ে রাখো। যাকে তুমি বিয়ে করবা, তোমার সমস্ত ভালোবাসা তার জন্য উজাড় করে দিবা। তোমার এই ভালোবাসা মহব্বত, এই মহব্বতের নজরে তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাও। নবীজি বলছেন, কোন সন্তান যদি মহব্বতের নজরে মায়ের চেহারার দিকে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লিখে দেয়। তাহলে ভালোবাসা হবে মা বাবার জন্য, ভালোবাসা হবে স্ত্রীর জন্য, ভালোবাসা হবে সন্তানের জন্য, ভালোবাসা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের লাভ হবে না লস হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একজন সাহাবী রাসূলের কাছে আসছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবী, কিয়ামত কবে হবে এটা জানার জন্য এত অস্থির কেন হয়ে গেলাম? কিয়ামতের জন্য কি প্রস্তুত তুমি করেছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য তেমন কোনো আমল করতে পারি নাই, তেমন কিছু প্রস্তুত করতে পারি নাই, তবে একটা জিনিস আমি অর্জন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, এটাই হলো আমার চালান, এটাই হলো আমার পুঞ্জি। এবার আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবী, শোনো শোনো, যাকে তুমি ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। হযরত আনাস বলেন, নবীজির জবান থেকে এই কথাটা শোনার পরে আমি এত খুশি হয়েছি, অন্য কোন কথা শুনে এত খুশি হই নাই। কারণ হলো আমি আনাস আল্লাহর নবীকে ভালোবাসি, হযরত আবু বকরকে ভালোবাসি, হযরত ওমরকে ভালোবাসি। আশা রাখি কিয়ামতের দিন তাদের সাথে আমার হাসরটা হবে। তাই তোমার যুবক ভাইয়েরা, নেক আমলের কথা বলছি। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা নেক আমলের কথা বললেন। আপনি যদি নেক আমল করতে চান, তাহলে আল্লাহর হুকুমগুলো মেনে চলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিষেধগুলো বর্জন করেন। আল্লাহ তাআলা মহব্বত, ভালোবাসা তৈরি করেছেন। এখানে সেখানে গাছতলা পার্কের ভিতরে আপনার ভালোবাসা বিতরণ করবেন না। যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, যার সাথে কথা বলা জায়েজ নাই, যাকে ছোঁয়া ধরাও জায়েজ নাই, তাকে নিয়ে আপনি সেখানে ঘুরতে যাবেন না। আপনার এই ভালোবাসা দিয়ে আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে পারেন, আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের ময়দানে তুমি আমার সাথেই থাকবা। আল মারউ মা মান নাহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার ভালোবাসাটা যদি হয় রাসূলের সাথে, তাহলে আপনার হাসরটা রাসূলের সাথে হবে। এই জমানায় রাসূল নাই, এই জমানায় আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের ওয়ারিস। কোন আলেমের সাথে বিদ্বেষ না, কোন আলেমের সাথে হিংসা রাখা যাবে না। আলেমের সাথে ভালোবাসা রাখেন, আলেমকে মহব্বত করেন। আল্লাহর কসম, কিয়ামতের দিন আপনার হাসরটা আলেমের সাথেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ।
আর একটু জোরে সুবহানাল্লাহ। হযরত নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান। তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও, সেটা যদি করতে না পারো, আলেমকে মহব্বত করো, সেটাও যদি করতে না পারো, আলেমকে সাহায্য করো, আলেমের কথাগুলো শুনো। পঞ্চম ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নাম্বার হয়ো না। পঞ্চম নাম্বার কি? আল খামিসাতু আন তাবগাদুল ইলমা ওয়া আহলাহু, যে ইলমের সাথে এবং আলেমের সাথে হিংসা করা, বিদ্বেষ রাখা, এটা হলো পঞ্চম নাম্বার। পৃথিবীতে এমনও ইমানদার আছে, আমাদের সমাজে আছে, যারা নাকি ইমাম সাহেবকে দেখতে পারে না, ইমাম সাহেবের কদমে কদমে ভুল ধরার চেষ্টা করে। আছে কি নাই? আলেম দেখতে পারে না, আমরা আলেমের সাথে নাই, এমন পাবলিক আসেনি। কি বলে আমরা আলেমের সাথে নাই। যে নাকি আলেমের সাথে নাই, তার ইমানের অবস্থাটা কেমন, তার কেরাতের অবস্থা কেমন, তার কালিমার হালত কেমন, তার আমলের অবস্থা কেমন? আপনি তো বকলম, আপনি তো কিছু বুঝেন না, ইলম অর্জন করেন নাই, তাহলে আপনি যদি আলেমের সাথে না থাকেন, আপনি নামাজ কিভাবে শুদ্ধ করবেন? আপনি সূরা কিভাবে শুদ্ধ করবেন? আপনার ঈমান কিভাবে হেফাজত করবেন? আপনার সহযোগী তো আলেম। আলেম আপনাকে মাসাইল শিখাবে, নামাজ শিখাবে, রোজা শিখাবে, ঈমান শিখাবে, ঈমান ভঙ্গের কারণ আপনাকে শিক্ষা দিবে, নামাজ ভঙ্গের কারণ আপনাকে শিক্ষা দিবে, নামাজের ওয়াজিব আপনাকে শিক্ষা দিবে, নামাজের ফরজ আপনাকে শিক্ষা দিবে। আপনি যদি আলেমের সাথে না থাকেন, আপনার অবস্থা কেমন? আল্লাহকে ভয় করেন, আলেমের বিরোধিতা করবেন না। আর এখন তো এমন এক হালত তৈরি হয়ে গেছে ভাই, আলেমের বিরোধিতা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে আলেমকে হত্যা করতেও কেউ দ্বিধাবোধ করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কারণে ভাইরা আমার, আমাদের জীবনের সব কিছু পরিচালনা হবে আলেমের তত্ত্বাবধানে। রাজি আছি তো ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমাদের প্রধান আলোচক চলে আসছেন, আল্লামা উবাইদুল্লাহ হামজা দামাত বরকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতি। আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। এদিকে তাকান, সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা 4 গুণের কথা বলছেন। কয় গুণ? 4 গুণের কথা বলছেন। 1 নাম্বার গুণের কথা বলছেন ঈমান, 2 নাম্বার নেক আমল। এই দুইটা হলো নিজের জন্য, বাকি 2টা গুণ আছে, এটা হলো আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য। অথবা সবিল হক, হকের দাওয়াত দেওয়া, এবং অথবা সবরের দাওয়াত দেওয়া। এই 2টা গুণ আমাদের অর্জন করতে হবে। বাকি 2টা গুণের কথা যদি আরেকদিন দেখা হয় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই গুণগুলো অর্জন করে চূড়ান্ত সফল কাম হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।